This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের সবথেকে বড় খবরের দিকে, যে খবরের পরতে পরতে রহস্য লুকিয়ে রয়েছে, এক এক করে সামনে আসছে। ট্যাংরায় একই বাড়িতে দুই বধূ ও এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। আচ্ছা, এই তিনজনের মৃত্যু খুন নাকি আত্মহত্যা? সকাল থেকে তার প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এই মৃত্যুতে মিসিং লিঙ্ক ঠিক কোন কোন জায়গাগুলোতে, সেই আপডেটই আজকে আপনাদের সামনে আমরা রাখছি আপডেট বাংলায়। সেইগুলো পুলিশ তদন্ত করে দেখছে, এটা সুসাইড আছে না মার্ডার আছে এটা এই মুহূর্তে বলা মুশকিল আছে। পুলিশের প্রাথমিক অনুমান আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। প্রতিবেশীরা জানাচ্ছেন প্রতিদিন বাড়িতে আলো জ্বললেও মঙ্গলবার রাতে খুব বেশি আলো জ্বলেনি। বাড়িতে সিকিউরিটি গার্ড থাকলেও বেশ কয়েকদিন ধরে নিরাপত্তা রক্ষীও ছিল না। বকেয়া টাকার জন্য গতকাল সন্ধ্যায় বাড়িতে যান প্রণয় এবং প্রসূনদের বিজনেস পার্টনার। তার দাবি, তিনি বারবার বেল দেওয়া সত্ত্বেও কোনো সাড়া মেলেনি। পরপর এইসব ঘটনা থেকেই পুলিশের অনুমান মঙ্গলবার বিকেলের ঘটনা প্রবাহ থেকেই বড় কিছু ঘটার একটা আভাস ছিল। চেকগুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি, বেল দিয়ে যাচ্ছি। তারপরে দেখলাম এখানে দুটো পেপার লাগানো ছিল, ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সে পেপারটা এরা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপর আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপর আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়েছিল যে কালকের ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। তো বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যাবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। আমার প্রায় 30-এর কাছাকাছি লাখ। 30 লাখ। আর এই মুহূর্তে বড় প্রশ্ন একটাই, এটা আত্মহত্যা নাকি খুন? সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, মিসিং লিঙ্ক ঠিক কোন কোন জায়গাগুলো? দেখো, এখনো পর্যন্ত কি কারণে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু স্পষ্ট নয়, কিন্তু তদন্তকারীদের কাছে যেগুলো সবথেকে বড় প্রশ্ন বা যেগুলো বোঝা যাচ্ছে না সেটা হলো যে এই বাড়িতে প্রায় নিরাপত্তারক্ষী 1 থেকে 1.5 মাস আগে ছিল, কিন্তু তারপর সে নিরাপত্তারক্ষী নেই। কিন্তু কোনো বাড়িতে নিরাপত্তারক্ষী নাই থাকতে পারে, কিন্তু হঠাৎ করে সেই বাড়ির নিরাপত্তারক্ষীর কেন প্রয়োজনীয়তা শেষ হলো সেটা কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু পরিবারের যারা অন্য সদস্য যাদের যাতায়াত ছিল তাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। অন্য আরেকটা বিষয় যে এই বাড়িতে গতকাল যে আলো বা যেরকমভাবে দেখা গেছিল একটি বাড়ির আলো, আগে 2-4 দিন আগে পর্যন্ত কিন্তু আরও আলো বেশি জ্বলতো। অর্থাৎ স্বাভাবিকভাবেই যে কোথাও যে একটা পরিকল্পনা বা কোথাও যে সব কিছু একেবারে বলা যায় যে একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বসে থাকা, এই রকম একটা বিষয় চোখে পড়েছিল স্থানীয়দের। তার কারণ গতকাল কিন্তু আলো বাড়িতে কম জ্বলেছিল, এবং এখনও পর্যন্ত তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই বাড়িতে কারা কারা যাতায়াত করেছিল বা কারা কারা ডাকাডাকি করেছিল সেটা জানতে হবে। তার কারণ গতকাল রাতে পাওয়া গেল 5:30 থেকে 6টার মধ্যে দেখুন, নিরাপত্তারক্ষী যিনি তিনি তার সঙ্গে কিন্তু পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছে, এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হবে যে কেন তিনি এখান থেকে চলে গেলেন, তার কি সমস্যা কোনো হয়েছিল কিনা বা তাকে চলে যেতে বলা হয়েছিল কিনা, এবং তিনি চলে যেতেই পারেন অন্য কোনো নিরাপত্তারক্ষী সন্ধান করা হচ্ছিল কিনা, এই বিষয়টাও জানার চেষ্টা করা হবে। অনেকগুলো জায়গায় ফাঁক থেকে যাচ্ছে সুশোভন, পরিষ্কার সেগুলো একদম আমরা বুঝতে পারছি। পুলিশ এখন তদন্ত করবে, ততই কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো পরিষ্কার হবে সবার কাছে। দেখা যাক কি হয়। কিন্তু শুধু কি ট্যাংরা না, দেশে আগেও একই পরিবারের রহস্য মৃত্যুর ঘটনা একাধিকবার ঘটেছে। বুরাড়ি থেকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে হালফিলের মাইসুরু, কোথাও খুন, কোথাও আত্মহত্যা, কোথাও কারণ আর্থিক সংকট, আবার কোথাও তন্ত্র সাধনা। দেখাবো আপনাদের ইন ডিটেইলস। বুরাড়ি থেকে ট্যাংরা, মৃত্যু কি এতই সোজা? দুই মহিলার হাতের শিরা কাটা, কিশোরীর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। ট্যাংরার বাড়িতে শিউরে ওঠার মতো দৃশ্য। আত্মহত্যা নাকি খুন? স্ত্রী এবং সন্তানকে খুন করেই কি বাড়ি থেকে পালাচ্ছিলেন দুই ব্যক্তি, নাকি সত্যি নিজেরাও আত্মহত্যা করতে যাচ্ছিলেন? পালাতে হলে কেন তারা শিশুপুত্রকে সঙ্গে নিলেন? ট্যাংরায় মৃতদের একজনের গলাতেও ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে।
তারপর থেকেই জোরদার হয়েছে খুনের তথ্য। আসল রহস্য কি, তদন্ত যত এগোবে স্পষ্ট হবে। কিন্তু ট্যাংরার ঘটনাই প্রথম নয়, এর আগেও একই পরিবারের রহস্য মৃত্যুর ঘটনা শুনে আঁতকে উঠেছে দেশ। প্রথমেই বলতে হয় বুরারির কেসের কথা। চান্দাওয়াত পরিবারের 3 প্রজন্ম মিলিয়ে 11 জন সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অধিকাংশ সদস্যের দেহ সিলিংয়ে একটি গ্রিল থেকে ঝুলছিল, হাত পা বাঁধা ছিল পিচমোড়া করে, ঠোঁটে লাগানো ডাকটেপ আর মুখ ঢাকা। পরিবারের সবথেকে বয়স্ক নারায়ণী দেবীর দেহ মিলেছিল বাড়ির শোয়ার ঘরে। প্রাথমিকভাবে খুনের ঘটনা বলে মনে হলেও তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় এটা গণ আত্মহত্যা। পরিবারের ছোট ছেলে ললিতের উপর নাকি ভর করেছিল তার মৃত বাবার আত্মা। বাবাই নাকি তাদের বলেছিল ভগবানকে তুষ্ট করতে এই আচার পালন করতে। তারা আত্মহত্যা করেছিলেন ঠিকই, কিন্তু ভেবেছিলেন বেঁচে যাবেন। বুরারির আতঙ্ক ফেরে মহারাষ্ট্রে। সাঙ্গালির বাসিন্দা একই পরিবারের 9 জনের দেহ উদ্ধার হয়। 1.5 কিলোমিটার দূরে অবস্থিত 2 ভাইয়ের বাড়িতে রহস্য মৃত্যু ঘটে। একটি বাড়ি থেকে 6টি দেহ, অন্য বাড়িতে 3টি দেহ উদ্ধার হয়। দেহে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আর্থিক টানা পড়েনেই আত্মহত্যা বলে অনুমান করেছিল পুলিশ। দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় একই বাড়ির এক ব্যক্তি ও তাঁর 4 মেয়ের দেহ উদ্ধার হয়। 4 মেয়ের হাতে, গলায়, কোমরে লাল রঙের ধাগা বাঁধা ছিল। ঘটনায় তন্ত্র সাধনার যোগ ছিল বলে পুলিশের অনুমান। মধ্যপ্রদেশের রাবড়ি গ্রামে এক চাষি ও তার স্ত্রী ও 3 সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর্থিক টানাপোড়েনে আত্মহত্যা বলে জানা যায়। দুদিন আগে এমনই এক হাড়হিম করা ঘটনা ঘটে গিয়েছে মৈসুরুতে। মৈসুরের স্বামী স্ত্রী, 15 বছরের কিশোর ও বৃদ্ধা মায়ের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিবারের সবাইকে বিষ খাইয়ে আত্মহত্যা করেন স্বামী। বুরাড়ি থেকে ট্যাংরা, একই পরিবারে আত্মহত্যা, খুন। যত বড় সমস্যাই হোক, মৃত্যুর পথ বেছে নেওয়া কি এতই সহজ? নিজের পরিবারের মৃত্যু দেখা কি এতই সোজা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।